শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যের প্রভাব পড়ছে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামে। কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যে কৃষকদের ফসল নষ্টের পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছেন জনসাধারণ। স্থানীয়দের অভিযোগ, বারবার অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভালুকা থেকে মোহাম্মদ আল আমিনের তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় 200 শিল্প কারখানা রয়েছে। সঙ্গত কারণেই উপজেলাটি শিল্প এলাকা হিসেবে পরিচিত। তবে এসব কারখানার বেশিরভাগেরই নেই বর্জ্য পরিশোধনাগার। ফলে কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য সরাসরি যেয়ে পড়ছে আশপাশের নদ নদী ও খাল বিলে। এতে জলজ প্রাণীদের জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এ সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি পরিবেশ অধিদপ্তর কিংবা কারখানার মালিকরা। এই পানি দিয়া ফসলের চাষ করা যায় না, তারপরে আবার দুর্গন্ধ ছড়ায়, প্রচুর গন্ধ, মানে শ্বাস নিতে কষ্ট হয়। ফসল হয়েছে বন্ধ, অনেক মিল ফ্যাক্টরি পানি আওয়াতে কোনো কিছুই আমরা পাই না। আমরা মাছও খাইতে পারি না, কিচ্ছুই না। গরুর যে গাছ দেয় আমি এটাও করতে পারি না। ওরা যদি পদক্ষেপ নেয়, ভালো করে ইউটিপি প্ল্যানগুলো করে, সেক্ষেত্রে হয়তো আমাদের খালটা আবার পুনরুদ্ধার করা সম্ভব। দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য পরিশোধনাগার ব্যবহার নিশ্চিত করতে আইপি ক্যামেরা স্থাপন করে মনিটরিংয়ের কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। অনেক সময় তারা ইটিপি চালায় না, ইন্ডাস্ট্রির মালিকরা। তো এটার জন্য আমাদের যে আইপি ক্যামেরা স্থাপনের কথা বলা হয়েছে, এটা আগে থেকে চালু আছে। তো এটা ইন্ডাস্ট্রির মালিকদেরকে এটা আমরা তাদেরকে বলেছি যে আপনারা আইপি ক্যামেরা লাগান, যেন আমরা অফিসে বসে আমরা যেন এটা মনিটরিং করতে পারি। স্থানীয় নদ নদী দূষণমুক্ত ও ফসলের ক্ষতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।